আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের গণিত বইয়ের 111 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন আলোচনা করবো 112 নম্বর পৃষ্ঠা থেকে। চলো আমরা দেখে নিই। ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং যাতে তোমরা একটা প্লে লিস্টেই বসে পুরো বইটি সম্পূর্ণ করতে পারো। যদিও আমার কিছু সময় লাগবে যে এগুলো গোছাতে, তাও আমি তোমাদের জন্য সেটি দেওয়ার চেষ্টা করছি। বক্সের টাকার পরিমাণ নোট ও মুদ্রায় গোল দাগ দিয়ে, এগুলা গোল দাগ দেওয়া, এগুলাকে এখন আমরা হিসাব করব। চলো দেখি গোল দাগ দেওয়া কোনটা কোনটা আছে এবং সেটা আমরা হিসাব করে দেখি। যেমন ধরো এখানে আছে 10 টাকা, এখানে আছে 5 টাকা, 10 আর 5 15, 15 আর 2 17, 17 আর 2 19। তাহলে গোল দেওয়া টাকার পরিমাণ এখানে আছে 19। এখানে 10 পয়সা, এখানে 10 পয়সা গোল দাগ দেওয়া হবে, তাহলে 20 পয়সা। এখানে আরও 5 পয়সা, তাহলে 25 পয়সা। তাহলে 19 টাকা 25 পয়সা। এগুলাতে কিন্তু গোল দাগ দেওয়া নেই, তাই আমরা এগুলো হিসাব করব না। তাহলে আমরা এখানে পেলাম 19 টাকা 25 পয়সা। এখন দেখো, আমরা যদি এখানে 52 টাকা 75 পয়সা মিলাই, তাহলে আমাদের কোনটা কোনটা নিতে হবে। যেমন 20 টাকায় গোল দাগ দিলে 20 টাকা, তারপর এখানে দিলে কত 40 টাকা, এখানে দিলে 50 টাকা, আর লাগবে 2 টাকা, তাহলে 50 টাকা, এখানে 1 টাকা, এখানে 1 টাকা, কত টাকা হলো 52 টাকা। কত পয়সা 75 পয়সা লাগবে। এখানে আছে 50 পয়সা আর এখানে আছে 25 পয়সা, তাহলে 50 আর 25 কত হয় 75 পয়সা। তাহলে আমরা এটা এবং এটাই, এগুলোতে গোল দাগ দিলে কি হবে 52 টাকা 75 পয়সা হয়ে যাবে। এখানে দেখো 1151 টাকা 70 পয়সা আছে, এখানে 500, এখানে 500, 1000 টাকা, এখানে 100, 5100, এখানে 50 টাকা, তাহলে 5150 টাকা। আরও 1 টাকা আমরা কোথায় পাবো? 1 টাকা আমরা এখান থেকে যদি হিসাব করে নিই, এখানে 50 পয়সা, এখানে 50 পয়সা, তাহলে 1 টাকা। তাহলে আরও 70 পয়সা আমাদের ম্যানেজ করতে হবে। এখানে হলো 25, এখানে হলো 25, এখানে হলো 25, তাহলে 3 25 কত হয় 75 হয়। তাহলে আমরা এটা নিতে পারবো না। 25 25 50, 50 60 70। তাহলে আমরা এই কয়েকটা যদি নিই, তাহলে আমাদের এখানে টাকা হবে কত 1151 টাকা 70 পয়সা। হিসাব করি, এগুলো আমরা হিসাব করব এখন। 5 পয়সা 5 পয়সা 10 পয়সা, 10 পয়সার সাথে আরও 10 পয়সা যোগ করলে 20 পয়সা, 20 পয়সার সাথে আরও 25 পয়সা যোগ করলে 50 পয়সা, 45 পয়সা। তাহলে আর এদিকে আছে 3 টাকা, তাহলে 3 টাকা 45 পয়সা। এরপর দেখো এখানে 1 নম্বরে তাহলে কত 3 টাকা 45 পয়সা। এরপর 2 নম্বরে দেখো 1 পয়সা 10 পয়সা আর এদিকে 50 পয়সা, তাহলে 50 আর 10 60, 60 আর 1 কত 61, এদিকে 2 টাকা, এদিকে 5 টাকা, 5 আর 2 7 টাকা, তাহলে 60 টাকা 61 পয়সা। 3 নম্বর দেখো এখানে 20 টাকা, এখানে 25 পয়সা 50 পয়সা, 20 আর 30 টাকায় কত টাকা 50 টাকা, 50 টাকা লিখলাম, এখানে 25, এখানে 50 পয়সা, তাহলে মোট 75 পয়সা। 4 নম্বর দেখো এখানে 5 পয়সা, এখানে 25 পয়সা, তাহলে 5 আর 25 কত 30 পয়সা, 10 টাকা আর এদিকে 2 টাকা 12 টাকা, আর এদিকে হলো যে কত 30 পয়সা, এদিকে 10 পয়সা 40 পয়সা, তাহলে 12 টাকা 40 পয়সা। এরপরে দেখো 13 নম্বর পৃষ্ঠায় বকুল 65 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনলো। 20 টাকা 10 টাকা 5 টাকা ও 2 টাকা এবং 5 পয়সা 10 পয়সা ও 25 পয়সা ব্যবহার করে কতভাবে মূল্য পরিশোধ করতে পারবে। আমরা যদি দেখি 2 টাকা 5টি, 5 টাকা 1টি, 10 টাকা 1টি, 20 টাকা 2টি এবং 25 পয়সা 3টি দিয়ে মূল্য পরিশোধ করতে পারবে। অন্যভাবে মূল্য পরিশোধ করা যায়, আমরা যদি দেখি কোনটা কত লাগবে। 65 টাকা 75 পয়সা করতে আমরা কিভাবে সেটা লিখতে পারি। তাহলে মূল্যের মধ্যে দেখো 65 টাকা 75 পয়সা আমরা কিভাবে পরিশোধ করতে পারি। 2 টাকা যদি 5টি, 5 টাকা 3টি, 10 টাকা 2টি, 20 টাকা 1টি, এরপরে 5 পয়সা 1টি, 10 পয়সা 2টি, 25 পয়সা 2টি দিলেও কত হবে 65 টাকা 75 পয়সা হবে। এরপরে এভাবে মানে সবগুলো ধাপে আমরা কি করতে পারবো, আমরা টাকা চাইলে পরিশোধ করতে পারবো। তাহলে এটা নিজের লিখে দিবে যে সব মাধ্যমে কি করা, সব মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে। আবার দেখো যোগ করি, 150 টাকা 65 পয়সা যোগ 67 টাকা 83 পয়সা আমরা যদি যোগ করি, তাহলে দেখো পয়সা আগে যোগ করিনি। এখানে একটা জিনিস জানা প্রয়োজন, এখানে 3 আর 5, 3 আর 5 যোগ করলে 8 হয়, আর এদিকে আছে 8, এদিকে আছে 6, 8 আর 6 যোগ করলে কত হয় 14 হয়, তাহলে 148। এখন 148 মানে কি 1 টাকা 48 পয়সা। এই যে 1 টাকাটা কি করবে পরেরটার সাথে যোগ করে দিবে, 1 টাকাটা পরের অংশটার সাথে কি করবে যোগ করে দিবে। এখানে এই শূন্যর সাথে কি করতে হবে, ওই 1 টাকাটা যোগ করতে হবে। শূন্য মানে এখানে 1 আছে, সাথে আর 1 8 লিখলাম। 6 আর 5 যোগ করলে কত হয়, 6 আর 5 যোগ করলে হয়
11, 11-র 1 বসালাম, হাতে আছে 1, 1 আর 1 2, তাহলে 218 টাকা 48 পয়সা, মোট এত টাকা। তাহলে এইগুলো যদি আমরা এখন যোগ করি, প্রথম প্রশ্নটি কি আছে, 35 টাকা 55 পয়সা যোগ 28 টাকা 34 পয়সা। যদি যোগ করি, তাহলে আমরা যদি যোগটা দেখি, 5 আর 4 যোগ করলে 9, 3 আর 5 যোগ করলে 8, লিখলাম কত, 89 পয়সা। টাকাটা যোগ করি, 8 আর 5 কত, 8 আর 5 13, 13 3 হাতে আছে 1, 2 আর 1 3, 3 3 6, তাহলে মোট হলো 63 টাকা 89 পয়সা। 2 নম্বরটা খেয়াল করো, এখানে আছে 77 টাকা 49 পয়সা, আর এদিকে আছে 42 টাকা 85 পয়সা। 77 টাকা 49 পয়সা আর এদিকে 42 টাকা 85 পয়সা যদি যোগ করো, তাহলে 9 আর 5 যোগ করলে হলো কত, 9 আর 5 যোগ করলে 14, 14 4 হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 4 যোগ করলে 13, 13 3 হাতে আছে 1। এই যে একটা আছে হাতে, এটা কি করবে তোমরা এর পরের সংখ্যার সাথে যোগ করে দিবে। তাহলে 7 আর 1 কত, 8, 8 আর 2 10, 10 এর 0 হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 4 কত, 12, 12 12 এখানে বসে যাবে। এরপরে 3 নাম্বারটা যদি আমরা দেখি, এখানে আছে কত, 259 টাকা 75 পয়সা, আর এদিকে আছে 137 টাকা 65 পয়সা। 5 আর 5 যোগ করলে 0, 10 এর 0 হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 6 যোগ করলে 14, 14 4 হাতে কিন্তু আবার 1 আছে, তো একটা কি করতে হয়, পরের সংখ্যার সাথে যোগ করে দিতে হয়। 9 আর 1 10, 10 থেকে 10 আর 7 17, 17 7 হাতে আছে 1, তাহলে 5 আর 1 6, 6 আর 3 9, 9 বসে গেল, 2 আর 1 3, তাহলে উত্তর হলো এটা। 4 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, 4 নাম্বারটা কি বলেছে দেখো, 2155 টাকা যোগ 35 পয়সা আর 785 টাকা 90 পয়সা। 5 আর 0 যোগ করলে 5, 9 আর 3 যোগ করলে 12, 12 2 হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 5 11, 11 1 হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 5 14, 14 4 হাতে আছে 1, 1 আর 1 2, 7 আর 2 9, 9 বসে গেল, 2 এর 2 বসে গেল, তাহলে উত্তর হবে এটা। 5 নাম্বারটা যদি একটু খেয়াল করি, 4740 টাকা 55 পয়সা, আর এদিকে আছে কত, এদিকে আছে 389 টাকা 65 পয়সা। এরপরে দেখো আমরা যদি এটা যোগ করি, 5 আর 5 যোগ করলে 0, 5 আর 6 যোগ করলে কত, 5 আর 6 যোগ করলে 11, 5 আর 5 10, 10 এর 0 হাতে আছে 1, 5 আর 1 6, 6 6 যোগ করলে 12, 12 হাতে কত 1, একটা পরের সংখ্যার সাথে যোগ করতে হয়, তাহলে 0 আর 1 কত 1, 9 আর 1 10, 10 এর 0 হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 8 কত, 5 আর 8 হলো 13, 13 3 হাতে আছে 1, 7 আর 1 8, 8 3 11, 11 1 বসে গেল, 11 1 বসলো, হাতে আছে 1, 4 আর 1 5, তাহলে 5130 টাকা।